সিলেট শহর আইলে রাস্তায় বাইরে যাওয়া আসার সময় তো আমরা এই জায়গাটা সবেও দেখি, তবে কোনোদিন ভাবছি না এই জায়গার ভিতরে কিতা আছে। আজকে আমি আপনারা দেখাই উসমানী জাদুঘর আর এর ভিতরে কিতা কিতা আছে সবটাও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। বার থেকে বাড়িয়ে সূর্য আইলাম সুবানিকাট পয়েন্টও আর উসমানী জাদুঘর ফোরছেও নাইর ফুল আইয়া পাইলাম গেট খুলা। তবে এই গেট খোলারও নির্দিষ্ট একটা টাইম থাকে। শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 10টা 30 থেকে 5টা 30 পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা 30 পর্যন্ত খোলা থাকে। আবার বৃহস্পতিবার সহ সরকারি ছুটির দিনও বন্ধ থাকে। 20 টাকা করে টিকিট দিয়ে আমরা ভিতরে হামাই গেলাম। আমরা সিলেট শহরের রাস্তা বাইরে কতবার যাওয়া আশা করি, কিন্তু কোনো সময় ভাবছিনি যে এই দরজার ভিতরে লুকিয়ে আছে বাংলাদেশের কত বড় একটা ইতিহাস। এই জাদুঘরটা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি. উসমানীর কীর্তিত্ব নিবাস বা নূর মঞ্জিল। 1985 সালের 16 ডিসেম্বর এই বাড়িটার জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল। বর্তমানে একটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের একটা জাতীয় জাদুঘরের কর্তৃপক্ষ পরিচালনা করা হয়। এই জাদুঘরটা মূলত 3টা গ্যালারিতে সাজানো হয়েছে। প্রথম গ্যালারির মাঝে আছে তরুণ বয়সের পেন্টিং আর জীবনের শুরুর দিকে নানা নির্দেশন। দ্বিতীয় গ্যালারির মাঝে গেলে দেখা মিলে সংরক্ষিত আছে দেশ বিদেশ থেকে পাওয়া নানা রকমের উপহার, সম্মাননা স্মারক, যা তার সম্মানিত ও গৌরবময় জীবনের সাক্ষ্য বহন করে। আর তৃতীয় গ্যালারির মাঝে গেলে দেখা মিলে পোশাক, বই, টেবিল, চেয়ার, 2টা ব্যাগকেস আর খাবার ঘর সহ বিভিন্ন ব্যক্তিগত ব্যবহার সামগ্রী। এই জাদুঘরে আইলে সত্যিটা অনুভব করা যায় একজন মানুষ কি লেখা নিজের জীবনে উৎসর্গ করেছিল দেশের স্বাধীনতার লাগি। আছে অনেকগুলা বই। তাছাড়া উসমানী জাদুঘরের বাড়ার পরিবেশ অনেক বেশি সুন্দর। সাইডে গাছপালা, নানা রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়া সাইডটা, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আছে মানুষ হলে বইয়া গফরবার লাগে, দুলনা এবং বইবার লাগে অনেক জায়গা। সব দিক দিয়ে মিলিয়ে উসমানী জাদুঘরটার জন্য একটা নীরব সাক্ষী হইয়া রয়েছে। সিলেট আইয়া যদি ইতিহাসের একবারে কাছ থেকে অনুভব করতে চাই তাহলে একবার হইলে অবশ্যই ঘুরে দিতে পারেন উসমানী জাদুঘর। আজকে ভিডিও আমার তো পর্যন্ত আসিল। তো নিয়মিত ট্রাভেল ব্লগ কিংবা নতুন নতুন জায়গা নিয়ে ভিডিও করতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সবাই আসসালামু আলাইকুম।